শেষ বিচার মানে কোন বিচার? বাংলাদেশে বিচার আছে না নাই? যেই বিচারে পরিমণি জামিন পায়, আলেম ওলামাদের জামিন নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের বিচার আসলে বিচার টিচার কিছুই না, এটা বিচারের নামে একটা প্রহসন চলে। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায় রে, আমাদের বাংলাদেশের সরকার মাদক মুক্ত সমাজ চায়, অথচ মদের ফ্যাক্টরির মধ্যে পরিমণি ধরা পড়লো, এরপরেও ওই বেটির জামিন হয়। আলেম ওলামাদের কোনো কিছু অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মানুষকে কোরআনের হক কথা শোনায়। এই কারণে বর্তমান বিচার এদেরকে জামিন দিচ্ছে না। এই বিচারকে আমি বিচার মনে করি না, বিচার হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কিনা? কবে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের বিশ্বনবী আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা পাপী হয়ে মারা যাই, তারপরে আমাদের বাঁচার রাস্তা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে সুপারিশ করবেন। এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এই আপনারা কথা বন্ধ করেন তো। তিনটা নাই বললেন, কয়টা নাই? একটা হলো ধোঁকা নাই, একটা হলো সন্দেহ নাই, একটা হলো গোজামিল নাই। আপনারা তিনবার নাই নাই কইলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা নাই নাই করলো এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নাম নাম হয়ে গেল। আর যারা নাই নাই বলল না, এরকে রেজাল্ট কি? এদের একটা রেজাল্ট আছে না নাই? রেজাল্ট মানে ফল। দুই কান্দের ফেরেশতা তো যারা নাই নাই কইছে তাদের ডান কান্দের ফেরেশতা লিখছে, বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ বলো লেখো। বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো, এরা তো জবান খোলে নাই। আল্লাহ বলতেছেন ওদের বাম কান্দে লেখো যারা তিনবার নাই নাই কইল না, এরা হলো বোবা শয়তান। আমাদের বাংলাদেশে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? এত বেশি হয়ে গেছে, এখন হক কথা বলবার চাচ্ছে না, জবান বন্ধ করে রাখছে। আমি একজন জিজ্ঞাসা করছিলাম কি জন্য, বলে হুজুর যেভাবে হোক বাঁচা লাগবে। আমি বললাম আপনি যেভাবেই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। যেভাবেই আমরা চেষ্টা করি আমরা কি বাঁচতে পারবো? আমাদের মরার দরকার আছে না নাই? দরকার হলে ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করব, বাতিলের সঙ্গে আপোষ করে আমরা বাঁচতে চাই না। ঠিক? আসুন এইটাকে সামনে নিয়ে পবিত্র কোরআনের 29 পারা প্রথম যে সূরাটা আছে নাম হলো সূরায়ে মুলক। যারা বলেন নাম কি? মুলক। আল্লাহ যখন মানুষ তৈরি করবেন তখন আল্লাহ ঘোষণা করেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কোন কি পাঠাবো? তাহলে দুনিয়াতে আমরা মানুষ কিসের দায়িত্ব পালন করব? খেলাফত। জোরে বলেন কি? মুলকিয়াতের মালিককে? আল্লাহ। আরো জোরে। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ বাদশা হতে চায়, মানুষ রাজত্ব করতে চায়, কিন্তু দুনিয়া রাজত্ব কোনো মানুষের হাতে না, সব কিছু রাজত্ব কার হাতে? আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিককে। এটা কি আপনার বিশ্বাস করেন? করতেছেন না, কিন্তু ঠেলাত পড়লে ঠিকই করবেন। এখন তো মনে হয় খুব একটা ঠেলাত আমরা পড়িনি। ঠেলাত পড়ছে ইউক্রেন,
রাশিয়া এমনভাবে আক্রমণ করছে, ইউক্রেনকে ধূলিসাৎ করে দিচ্ছে। বর্তমানে গোটা পৃথিবীতে খ্রিস্টানি লাগতেছে, জোরে কোন ঠিক কিনা? আমাকে একজন বলছে, হুজুর রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লাগছে, আপনি কোন দেশের পক্ষে? তা আমি কইলাম, আমি তো কোনো দেশের পক্ষে না, আমি দুইটারই বিপক্ষে। আমি সবসময় দোয়া করি এরা যুদ্ধ লাগা ধ্বংস হয়ে যাক, আল্লাহ মুসলমানের হাঁটায় গোটা পৃথিবী দিয়ে দেখ, জোরে কোন কথা ঠিক কিনা? আসলেই তো আল্লাহ দিবে একদিন, কবে দিবে খুব খেয়াল করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন। বিশ্বাস করতে হবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে, বিশ্বাস করতে হবে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। করোনা কোনোদিন মানুষকে মারতে পারে না। আমরা অনেক সময় করোনা থেকে বাঁচার জন্য মরার কথা ভুলে গেছি। আমাকে কয়, হুজুর আপনি বুস্টার দিছেন? আমি বললাম কেন? বলে আমি টিকা কমপ্লিট করে বুস্টারও কমপ্লিট করছি, আমার আর কোনো টেনশন নাই। আরে পাগলা, তোর কাছে করোনা আসবে না কিন্তু আজরাইল ঠিকই আসবে, তোর এখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এমন কোনো টিকা আবিষ্কার হয়েছে যেইটা দিলে আজরাইল আসবে না? মানুষ এত পাগল হয়ে গেছে যে করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু ঈমান বাঁচানোর চেষ্টা করতেছে না। আজকে আসুন সেই তাফসীর আমরা শুনবো, যে তাফসীর শুনলে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করবেন। কোরআনে ঈমান হেফাজত করার আয়াত আছে না নাই? যেরকম আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন পাইকারি হারে সবার জন্য কিন্তু না। এখানে আল্লাহ বলতেছে কোরআন আমি, খুব খেয়াল করবেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের। জোরে কান কাদের? মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। না আপনারা সুবহানাল্লাহ যেভাবে বলেন, আরে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিনটা তাসবিহ যারা উচ্চারণ করতে পারে না, মরার সময় এদের জবানে ঈমানের কলেমাও নসিব হবে না। কি বিপদ! আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুবরণের সময় যদি কলেমা তাইয়্যিবা উচ্চারণ করতে করতে মারা যায়, এক কলেমা উচ্চারণ করার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই অপারেটর ভাই কোথায়? অপারেটর, আপনি কি মাইকে হাত দিয়েছেন? দিচ্ছেন? হাত দিয়েন না। কোন শ্রোতার কথা শুনে মাইকে হাত দিলে ওয়াজ ভালো হবে না। বক্তার কথা শুনে মাইকে হাত দেবেন, কারণ অনেক শ্রোতা, এক এক শ্রোতা যদি এক এক সময় মাইকে হাত দিবার কয়, আপনি পাগলা হয়ে যাবেন। বক্তা কয়টা? তো আমার কথা শুনবেন। এরা একটু পজিশনের নিচে গেছে, বুঝলেন? এই যে মুখের একটু নিচে গেছে, এই জন্য সাউন্ড কম বেশি হচ্ছে। এটা একটু তুলে মুখ বরাবর দেন, এখন দাড়ি বরাবর আছে, মানে এতগুলো, কিন্তু এগুলো সব একটা মাইক নাই। এর মধ্যে এটা কোন জায়গায় মারিছে এই তো লুকে গেছে ভয়ে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, যাও। ঠিক আছে। তো আজকের যে আলোচনা হচ্ছে, আপনারা খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্বের মালিক কে? আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা, একথা আসতে বলতেছেন কেন? পৃথিবীর কারো হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কিছু সময় ক্ষমতা দেয়, কি জন্য দেয়? পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। যে ক্ষমতার চেয়ার পাইয়া
তোমরা যদি অতীতকে ভুলে যাও, ভবিষ্যৎকে ভুলে যাও। আমাদের অতীত ছিল কি? আমাদের অতীত আর ভবিষ্যতের খবর কি? বর্তমানে কি হনু রে? বর্তমানে কি হনু রে? শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে এরা হলো নমরুদ, ফেরাউন। এরা ভবিষ্যতের চিন্তা করে নাই। নমরুদের ভবিষ্যৎ হলো মশার কামড়ে, জুতার পিটনে মৃত্যু। আর ফেরাউনের ভবিষ্যৎ হলো ডুবা ডুবা পানি খাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? হায় রে হায়। এখন আমাদের পৃথিবীতে যারা নমরুদ ফেরাউনের দায়িত্ব পালন করতেছে তাদের ভবিষ্যৎ মনে হয় খুব ভালো হবে। জোরে কোন খুব ভালো হবে? ক্ষমতার মালিককে খুব খেয়াল করবেন। অর্ঘ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনি ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক যে আল্লাহ এটা নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক হচ্ছেন খলিফা। আল্লাহ বলেছেন খলিফা দুনিয়াতে প্রেরণ করব, ঠিক আছে? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহ রাজত্ব দেখার জন্যে। আল্লাহ রাজত্ব তখনই মুসলমান দেখতে পাবে যখন কোরআন দিয়া রাষ্ট্র চলবে। সুবহানাল্লাহ। আর বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব তখনই বাংলার মানুষ দেখতে পাবে যখন মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র চলবে। আপনারা খুব খেয়াল করবেন, একটা হল আইন দুই ধরনের, আল্লাহর আইন আর মানুষের আইন। বর্তমানে আমাদের বাংলাদেশে 90% মুসলমান আমরা হওয়ার পরেও আমরা আল্লাহর আইন মানতে পারতেছি? জোরে কোন। আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহর নবীকে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নামাজ দিয়েছিলেন এবং নামাজ দিয়েই আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। কিন্তু নবী 3 বছর মক্কায় ছিল, নামাজ কায়েম হলো না। রাসূল বললেন আল্লাহ আপনি কইলেন নামাজ কায়েম করা লাগবে, কিন্তু যে পরিবেশ মক্কায় নামাজ তো কায়েম হয় না। আল্লাহ বললেন নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করা লাগবে, হিজরত। কারণ মক্কায় আপনি হচ্ছেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন ইমামতি আর একজন নেতাগিরি করলে নামাজ কায়েম হবে না। যিনি ইমাম তাকেই নেতা হলে নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে তো মোফাজ্জল ভাই নামাজের উপরে খুব ওয়াজ করলো। খোঁজলে দেখেন যে ছেলেরা আজকে প্রথম তাফসির মাহফিল করতেছে এদের মধ্যেই অনেকে নামাজ পড়েনি। খোঁজলে দেখেন, কারণ এরা মনে করতেছে একটা কোরআনের মাহফিল করে ফেললেই আমরা জান্নাতে যাব। এদের ধারণা দুনিয়ার সমস্ত কোরআনের মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মাহফিলের চাইতে এক ওয়াক্ত নামাজের ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল না করলে আপনি কাফের হবেন না, আপনার ঈমান যাবে না, কিন্তু নামাজ না পড়লে একটা ডাইরেক্ট কথা বুখারী শরীফ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত। সালাত মানে আমরা নামাজ করি। তাহলে আল্লাহ রাজত্ব দেখতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনের রাজত্ব, আল্লাহ রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখার জন্য ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন। এখনকার নেতারা ভোটের আগে সালাম দেয়, তাই না আমাদের বাংলাদেশে? কারণ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলে, তো এরা বোঝে সালাম দিলে ভোট পাওয়া যাবে, এই জন্য ভোটের আগে যাকে তাকে সালাম দেয়। আমার এলাকার এক চেয়ারম্যান গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির রাস্তা দিয়ে আসতেছে। চেয়ারম্যান ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে স্যার এখানে তো কেউ নেই, কি জন্যে গাড়ি থামাবো? বলে ও যে আসতেছে, ও তো ভিক্ষা করে খায়।
বলে ভোটের আগে আরও দাম আছে। চেয়ারম্যান গাড়ি থামায়, গাড়ির থেকে নেমে কয় চাচা আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে চাচা কি দেখেন? বলে দেখতেছি বাদান, তুমি কারে সালাম দিলে? বলে আপনাকে দিলাম। আমি তো মানুষ না, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনারও দাম আছে চাচা। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে তখন ভোটের আগে নেতারা সালাম দিবে, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন সালামকে নবীর সুন্নাত হিসাবে আমল করবে। আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? ওমর ফারুক সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেলা দুধ চাইলা। আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না। আগে জানতে হবে তোমার পরিচয়। প্রত্যেকটা কোরআনের দেশে আল্লাহর রাজত্ব যখন চলবে তখন আমাদের একটা পরিচয় আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর। আমি যদি এখন ওমর অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দেই তাহলে আল্লাহর রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখা যাবে না। আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। যারা বলতেছেন না এরকে জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। এই জন্যে রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তোমার শ্বশুর বউয়ের বাপ যদি তোমার বাড়িতে আসে আর তোমার বাবা যদি বসে থাকে, তোমার বউয়ের বাপকে তুমি আব্বা কইও না, কারণ তোমার বাবার কলিজায় কষ্ট হবে। এখন নিজের বাপের সাথে কথা কয় না, বইয়ের বাপকে আব্বা, আসসালাম আব্বা, খালি চাপাত জুতার বাড়ি। জোরে কোন কথা ঠিক কি? জন্ম দেওয়া পিতা হলো একজন। জোরে বলেন কয়জন? জাতির পিতা কয়জন? আদি পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান হবে তারা কোনোদিন জাত তার কাছে। আজকে আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান আছে না নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে।
কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? রাখাল বলতেছে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার রাজত্ব যখন দুনিয়াতে চলবে, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশের এমপি, মন্ত্রী, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ভুল করতেছে না? এই যেরকম করতেছে না? আপনারা কোন তো তাদের ভুল ধরা যাবে না। কিন্তু ইমাম সাহেব যদি ভুল করে, 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি বসে, আপনারা বলেন তো ধরা যাবে কি যাবে না? ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস। 4 রাকাত আসরের 3 রাকাতে যদি বসে, আর একটা অটো ভ্যান চালক 3 নম্বর কাতার থেকে যদি বলে আল্লাহু আকবার, ইমাম যদি মনে করে এতদিন 4 রাকাত পড়াইছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়, জোরে কোন কি স্যার? সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি বলবে ইমাম চলবে না, কারণ সেই ইমাম নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবে। আমরা সেই নেতাকে মানব না। যেই নেতা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে, সেই নেতাকে আমরা ইক্তেদা করব। তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে লোকমা খায়, সমাজের মধ্যে নেতা ভুল করলে লোকমা নাই। কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়া চলে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। যার কারণে লোকমা দিলে তারা জেহেলে যাওয়া। লোকমা দিয়ে দেখেন, চেয়ারম্যান সাহেব কুরবানির গোস্ত বাটে দাঁড়ি পাল্লা দিয়া, আমার এলাকার চেয়ারম্যান 3 ভাগ করতেছে, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। কিছুক্ষণ পর চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও, গরিবক দাও। গরিবের আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত পর্যন্ত আমাকে দেয়। ওই চেয়ারম্যান যখন বিজিএফ কার্ডের গম দিবার গেছে, তখন আর দাঁড়ি পড়লা নাই, বালতিতে একটা দাগ দিয়ে চৌকিদারকে বলছে দাগ মোতাবেক চাউল দে, মাপে 10 সেরের জায়গা 8 সের হচ্ছে। লোকমা দিছে, কয় তোর নাম কাটা দিব রে। ওই জোহাত করে কয় যা পাচ্ছি নাম কাটেন না, কারণ লোকমা দিলেই বিপদ। জোরে কর কথা ঠিক কিনা? কারণ সমাজে চলতেছে আইন কার? আরো জোরে বলেন, আসলে চলতে হবে কার? আমার আল্লাহর আইন কখন চলবে? যখন আল্লাহ রাজত্ব চলবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে রাখাল ভাই, আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ কোন? আদমকে আল্লাহ বলেছিলেন গন্ধম খালি কেন? আদম বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ কয় যা, তোর তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ কোন? শয়তানকে যখন বলল আদমকে সেজদা করলি না কেন, ইবলিস কিন্তু বলে নাই যে আমার ভুল হয়ে গেছে, বরং ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলেছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, যার কারণে ইবলিসের তওবা করার সুযোগ হয় নাই। আমরা যত অপরাধ করি আমরা ভুল স্বীকার করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চমকে উঠছে, এ বেটা কয় কি রে? আল্লাহ নবী কইছে আমার পরে কেউ নবী হলে লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। সুবহানাল্লাহ কন্যা। আর সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক,
আমাদের বাংলাদেশের সংবিধানের লেখককে কথা কন, লেখককে কিছুদিন আগে এক টাকলা কইছিল বিসমিল্লাহ তুলে দিব, রাষ্ট্র ধর্ম তুলে দিব, ৭২-এর সংবিধানে ফেরত যাব। কোন মুসলমান ৭২-এর সংবিধানে ফেরত যাবার চায় না, তারা আল্লাহর কোরআনের সংবিধান গ্রহণ করতে চায়। ধরে কোন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা মানুষের তৈরি সংবিধান দিয়ে তুমি তোমার জীবন কিছুদিন বাঁচাবার পারবো, ঈমান বাঁচানো যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা কন না। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, কে পড়াছে? রাখাল। আল্লাহর রাস্তে আমাকে উঠের এক পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই, রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসা কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, সঙ্গে সঙ্গে কপাল, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যায়, মুনাফিক শব্দ শোনা যায়। কেন যায় না? কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে ওইটা মুনাফিকেরা তলে থেকে খাবে। মুনাফিকের খাদ্য হবে কাফের বেঈমানের পেশাব পায়খানা। সাহাবারা জিজ্ঞাসা করলো, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি? শরম লাগতেছে? শরম লাগতেছে? আপনাকে দোয়াই, পৃথিবীর অনেক রাষ্ট্র আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। আমি যদ্দূর জানি বাংলাদেশের মতন মুনাফিক পৃথিবীর কোনো মুসলিম দেশে নেই। আমার এলাকার এক মুসলমান ধাপের হাটে গরু বেচবার গেছে, 3 হাট গেছে, গরু বিক্রি হয়নি। ওই কয় 8 কেজি গোস্ত হয়, খরিদ্দার কয় মুসলমান মিছা কথা কয়। 3 হাট পরে চিন্তা করে গরু কি বিক্রি হবে না, তখন একজন কইছে হিন্দু সেজে যা। তখন সাদা ধুতি পরে কপালে একটা চকের দাগ দিয়ে ওই গরু নিয়ে গেছে। সমস্ত খরিদ্দার বলছে হিন্দু তো মিথ্যা বলবি না, বিক্রি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানেরা এত মিথ্যা কথা কয়, তা আল্লাহর শপথ করলেও মানুষ বিশ্বাস করবার চায় না। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? রাখাল বলে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। তোমার মুখের সাথে তুমি কি কইলে? হ্যাঁ, তুমি কি কইলে? আর এখন বাজারত যে আমরা কি দেখতেছি, আজকে সোয়াবিনের তেলের কি দাম রে ভাই, চাউলের কি দাম রে, ডালের কি দাম রে, খালি সব জিনিসের দাম বাড়তেছে। বাজার নিয়ন্ত্রণ যদি করা না যায়, সামনে রমজান মাসে আমাদের চরম কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক? পৃথিবীর সব দেশের মুসলমান রমজানের চাঁদ উঠলে দাম কমে দেয়, আর আমাদের বাংলাদেশে হায় হায় মোসর তাও মারে, সব জিনিসের দাম আর দ্বিগুণ হয়ে যায়। অন্য দেশের মুসলমানের দাম কমানোর কারণ হলো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস হওয়ার কারণে পৃথিবীর অন্য মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনকে না গ্রহণ করার কারণে আমাদের দেশের সব জিনিসের দাম বাড়ে। রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মুখের সাথে মনের মিল না দেখে তুমি কি দেখলে? রাখাল বলে, পথিক, তুমি সত্য করে বলো তো আমি কোটের মালিক?
আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে কেউ যদি চায় এরপরেও রাখাল দিবার পারবে না। আমার ওয়াজ দেয়া জীবনের ওয়াজ দিয়ে আপনাকে শুনাইছে কথা। আপনার বাইকোলা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে কসকসে 100 টাকা দিয়ে বলে হুজুর দোয়া করেন। এলো কি দোয়া বাজান? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ তো আমাকে দিত। ওই আমাকে চিনে না বোঝে না, এই জন্য দোয়া আছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। কয় হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলে আমি চোখের পানি নিয়ে বলতাম পরপর 3টা মেয়ের বাপ হয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা পুত্র দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তো তখন বলে হুজুর আপনি যে এত দুর্বল তা তো আমি জানতাম না, আমি একজন সবল হুজুরের কাছে যাব। আমি বললাম সবল হুজুরকে? বলে যার পুত্র সন্তান আছে। আমি কইলাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। মুসলমান যদি কিছু পাইতে চায় তাহলে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলে পথিক সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা যাও। মালিককে গে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল হযরত উমরকে পথিক বিশ্বাস করে বলতেছে পথিক হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। ওমর ফারুক বলে রাখাল উমরকে চেনার কি দরকার? রাখাল বলতেছে আল্লাহ রাজত্ব যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন ওমর ফারুক রাষ্ট্র চালায়, তখন তুমি হয়তো জানো না উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল সত্যিই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। তাহলে তোমাকে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমাকেও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলতেছে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে বিশ্বাস হবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। বর্তমানে আপনাকে এই বিশ্বাস কি? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, এখনই নামাজ পড়ছে, টাটকা নামাজি যায় দেখে ওর উপর জমির পানি আছে, নিচে ওর নিজের জমির পানি নাই। ওপর জমির পানি খেলে চলমল করতেছে, নিচের জমি শুকনা। ও এখন চারিদিকে তাকায়, কেউ নাই, আস্তে করে বসে হাল কেটে দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া উপর দিকে তাকায় দেয় কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। মানুষের তৈরি আইন যখন সমাজ চলবে তখন মানুষ নামাজি হলো চারিদিকে সালু বালু করে দেখবে কেউ দেখলো কিনা। ওয়াজ করতে আসার আগেই বউ আমারে কয় দেখে শোনা ওয়াজ করবেন,
আমি কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে ওয়াজ করবেন। আমি বললাম এগুলো যদি থাকে, বলে তেল আওয়াজ করবেন, বাঘমারা আওয়াজ করে বগুড়া আসা লাগবে না, তেল আওয়াজ করবেন যেন পুলিশ না ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে কইলাম, দেখো তুমি পুলিশ ধরার, অ্যাপ ধরার চিন্তা করো, একটা বার কি আজরাইল ধরার চিন্তা করো? বউ চুম কটা কয়, ওগো এই ধরার কথা তো আমার মনেই নাই। আরে পাগলি, পুলিশ ধরলে তাও ছাড়ার সম্ভাবনা আছে রে, কিন্তু আজরাইল ধরলে তো ছাড়বে না। প্রকৃত মুসলমান যারা, তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার টেনশন করবে। জোরে কর কথা ঠিক কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে।